ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আমরা এখন আছি সবুজ দ্বীপে আর যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে বেরিয়ে যাব আমরা কিছুক্ষণ পরেই, নৌকো করে ওই পাড়ে চলে যাব আর সেখান থেকে যাব গাড়ি করে কালনায়। আজকে কালনায় ঘোরার প্ল্যান এবং সেখান থেকে বাড়ি ফিরে যাব। তো এখন যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি, সব লাগেজ টাগেজ প্যাক করে নিয়েছি আর চেক আউট করে বেরিয়ে যাচ্ছি কালনার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা এখানকার জেটিতে যাব, ওখানে গিয়ে নৌকায় উঠবো, নৌকা অলরেডি ওয়েট করছে। সেখান থেকে আবার আমরা চলে যাব গাড়ি পার্কিংয়ের কাছে। তো এখন আমরা গাড়ির পার্কিং থেকে বেরিয়ে গেছি আর চলে যাচ্ছি কালনা শিব মন্দিরের দিকে। কালনা শিব মন্দির আমাদের সবুজদ্বীপ প্রপার্টির যে জেটি ছিল সেখান থেকে অ্যারাউন্ড 17 to 18 কিলোমিটার ডিস্টেন্সে, 30 মিনিটস মতন সময় লাগবে বলছে যেতে। তো পৌঁছে দেখাচ্ছি মন্দিরটা ঠিক কীরকম। তো এখন আমরা এসে পৌঁছে গেছি কালনা 108 শিব মন্দিরের সামনে। এখন আমরা টোটো করে চলে যাচ্ছি মিষ্টি খেতে। এখন আমরা এসেছি অম্বিকা সুইটসের মেন ব্রাঞ্চে, যেমনটা পেছনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে চক বাজারে ঠিক কালনা পোস্ট অফিসের সামনে উল্টো দিকে আর কি। আপনারা চাইলে, আমরা কি করলাম সেটা হচ্ছে যে আমরা ওখান থেকে টোটো করে নিলাম, মন্দির থেকে বা রাজবাড়ি থেকে টোটো করে নিয়ে এখানে চলে এলাম। টোটোওয়ালা বললো 10 টাকা করে নেবে। একটাই টোটোর মধ্যে আমরা 6 জনেই উঠে চলে এসেছি যা হোক। আর এখানে কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে। তারপরে যদি পারি তাহলে যে অম্বিকা মেন টেম্পলটা আছে ওখানেও যাব। তো সেটা এখানে আগে মিষ্টি খেয়ে তারপরে ডিসাইড করবো।
কালনা শিব মন্দির দেখে আমরা এখন চলে এসেছি আবার বলাগড়ে। তো বলাগড়ে আমরা যাওয়ার সময় রাস্তা দেখেছিলাম অনেকগুলো নার্সারি আছে, তো তারই মধ্যে একটা নার্সারিতে আমরা এসেছি। এখানে একটু গাছ দেখছি, যদি পছন্দ হয় হয়তো বাড়ির জন্য কিছু নিয়েও যাব। প্রথমে যেটা ইন্টারেস্টিং দেখলাম, এদের একটা বিশাল গ্রিন হাউস বানিয়ে রেখেছে, সেখানে অসংখ্য ভ্যারাইটির ক্যাকটাস গাছ। তোমাদেরকে একটা গ্লিম্পস দেখিয়ে দিচ্ছি। তো এই নার্সারি থেকে আমরা কিছু অ্যাডেনিয়ামের চারা নিয়ে নিচ্ছি। বাবা রিসেন্টলি খুব হবি জন্মেছে অ্যাডেনিয়াম গাছ বড় করা। অ্যাডেনিয়াম গাছ যেটাকে মরু গোলাপও বলা হয়ে থাকে। তো এগুলো আইডিয়ালি লো মেনটেন্যান্স গাছ, এবং এই সময়টাই এদের রিপটিং বা প্রুনিংয়ের সিজন। তো সেই জন্যেই এখানে বাবা বোধহয় ইউটিউবেরই কোনো ভিডিও থেকে এই নার্সারির কথা জেনেছিল, তাই আমরা খোঁজ করতে করতে এখানে আজকে চলে এসেছি। তোমাদের দেখিয়েও দেবো কি কীরকম টাইপের অ্যাডেনিয়াম নার্সারি চাষেরা করেছে। প্রচুর, মানে এমন কোনো টাইপ নেই যে এখানে নেই, আর বিশাল বড় বাগান। মানে আপনি আর শুধুমাত্র অ্যাডেনিয়াম না, আপনি ওই সাইডে স্নেক প্ল্যান্টও আছে, নয়নতারা আছে, আরও বিভিন্ন ফুল গাছ আছে, জবা আছে খুব সুন্দর। আমি কয়েকটা ছবি তুলেছি, খুবই সুন্দর লাগছে। আর একটু ভিডিও করে নিয়েছি, এরা যদিও ভিডিও খুব একটা অ্যালাউ করছে না, যতটা সম্ভব আমরা করেছি। তো নিশ্চয়ই দেখিয়ে দেবো কী কী ধরনের আপনার অ্যাডেনিয়াম পাবে। এই জায়গাটার নামটা আর ডিটেলসটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। এটা হচ্ছে পুষ্পরানী নার্সারি, বলাগড়। এসটিকে রোড থেকে রাইট টার্ন নিয়ে তারপর মগরা ফ্লাইওভার হয়ে এখন আমরা আবার দিল্লি রোডে পড়ে গেছি। আর কিছুক্ষণ আরেকটু গিয়ে আমরা যে এরিয়াতে ব্রেকফাস্ট করেছিলাম কালকে ভদ্রেশ্বরের কাছাকাছি, ওখানে সব যে ধাবাগুলো ছিল ওগুলো দুপুরের দিকেই খোলে মেজরলি। তো লাঞ্চ করা হয়নি আমাদের এখনও। আশা করছি এখন গিয়ে আমরা খোলাই পাবো এবং হালকা কিছু লাঞ্চও করে নিতে পারবো। তো যাওয়া যাক। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা মোটামুটি চন্দননগর ক্রস করে যাচ্ছি। এখান থেকে আর হাওড়ায় আমাদের বাড়ি পৌঁছতে আর 50 মিনিটস মতোই লাগবে। তারপর আমরা সেখানে বাবা মাকে ড্রপ করে দিয়ে আবার আমরা ফিরে যাব নিউ টাউনে। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা ফাইনালি পৌঁছলাম আমাদের বাড়িতে। অন্ধকার হয়ে এসছে, আমাদেরকে কালো কালো দেখাচ্ছে মনে হচ্ছে। তো বাবারা চলে গেল বাড়িতে, আর আঙ্কেল আন্টিকে আমরা ড্রপ করে দিলাম ওদের ফ্ল্যাটে। তারপরে আমরা এখন পৌঁছে গেছি নিউ টাউনে আমাদের বাড়িতে। তো আজকের এই সিরিজটা এইটুকুই থাকছে। আমরা খুব শিগগিরই ফিরে আসবো একটা নতুন এবং ইন্টারেস্টিং জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।